খুব একটা ভালো নেই। ছেলে দেখেন চোখ মুখ ফুলা, ও মাথায় বেঁধে দাও হয় না, আমার কি মাথায় জড়াইছে, ও জড়াইছে কপালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আপনাদের তো আমরা ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করলাম আমি বাসা থেকেই, রুমের ভিতরে দেখতে একটু পাচ্ছেন। আর রাত প্রায় কয়টা 10টা-11টা বাজে, মেবি মনে হয় 10-10টার বেশি। তো আপনার ভাবি আর বাচ্চারা হচ্ছে শুয়ে রয়েছে, ঘুমাইছে কিনা জানি না, বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। তো কিছু কথা বলার জন্য, কথা কি ক্লিয়ার বুঝতে দেখেছি না বুঝতে পারতেছি না, দুই সাইডে দুইটা ফ্যান চলতেছে। তো কিছু কথা বলার জন্য হচ্ছে ফোন দিলাম, ফোন না দূর আর লেগেছে, মানে ভিডিওটা শুরু করলাম। তো আমি গতকালকে যে ভিডিওটা ছাড়ছি, ভিডিওটা মোটামুটি ভালো সাড়া দিচ্ছে সবাই, আর সবাই আমার অনেক প্রশংসা করছে, আর সবাই অনেক সাপোর্ট করছে। সবাই এক কথায় বলতে গেলে মনে করেন যে আমাকে সবাই উৎসাহিত করছে, সত্য কথা যেটা, অনেক উৎসাহিত করছে। তো অনেকগুলো কমেন্ট আছে, তো আমি আপনাদেরকে কমেন্ট, এই ভিডিওতে না অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাবো, যে সবাই সুন্দর সুন্দর কমেন্টগুলো করছে। বিশেষ করে যারা বিদেশের মানে প্রবাসী যারা আছে, তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাকে সব সময় উৎসাহিত করে রাখে। শুধু বাংলাদেশে থেকে দেখে তা না, বিদেশ থেকেও দেখে। তো এক ভাইয়া বলছে যে আপনি যেতে যাই হোক, আপনি কন্টিনিউ ভিডিও চালাই যাবেন, এতে কোনো সমস্যা নাই, কারণ সফলতা একদিন আসবেই। আর আপনার এই লক্ষ্যে ভিডিও করে যাবেন। আপনার প্রতিদিন সে এটাও বলে দিচ্ছে যে আপনি কী ধরনের ভিডিও করবেন। আপনার বাসায় বাজার নিয়ে আসলেন, রান্নাবান্না করলেন, হ্যাঁ, গ্রামের কিছু আশেপাশে মানে গাছগাছালি, সুন্দর যে প্রকৃতির জায়গাগুলো সেগুলো দেখাবেন, একটুকু করলেই হবে, রেগুলার ভিডিও দেবেন। এখন হচ্ছে মূল সমস্যা হচ্ছে আমি তো বাসায় থাকি না, বাসায় থাকি আপনার ভাবি। আর যেটা বললাম যে হচ্ছে বাসায় তো মনে করেন যে ফোন ধরার একটা লোক লাগে, সেটাও নাই। আর আমাদের সংসার তো আলাদা, মানে আমরা ভিন্ন খাই, এই জন্য হচ্ছে। আর ভাস্তি হচ্ছে ও হচ্ছে আর বাপের সাথে নারায়ণগঞ্জের কাছে থাকলেও দেখা গেছে লেখাপড়া করে, বাসায় যতটুকু আছে ততটুকু দেখা যাচ্ছে রেস্টের দরকার আছে। কারণ লেখাপড়া যারা করে তাদের তো একটা প্রেশার দেওয়া যায় না। তো যাই হোক, সবাই যেহেতু আমাকে উৎসাহিত করছে, এই উৎসাহের উপলক্ষে আমি আজকে আবার ভিডিও তৈরি করলাম। তো আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমার মনে হয় না আমার খুব একটা কষ্ট হবে। আমার খুব ভালো লাগছে যখনই আপনাদের কমেন্টগুলো আমি দেখছি, প্রায় অনেকগুলো কমেন্ট আসছে আর কি, সবাই আমার পজিটিভ কমেন্ট করছে, খুব ভালো লাগছে। আর আমি একটা, তো যাই হোক, আর কিছু কথা কী কী কমেন্ট করছে সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আর যেহেতু আমি মানে খুব একটা ভিডিও বড় করি না, ছোটো 8 মিনিট 9 মিনিট ভিডিও দিই, তো কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট, আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন। আর যদি ভালো লাগে তাহলে বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব একটা ভালো নেই, ছেলে দেখেন চোখ মুখ ফুলা, ও হচ্ছে জ্বর আসছে ওর রাত্রে। তো এখন হচ্ছে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে ও বলছে আমার সাথে যাবে, আমি বলছি তো ওষুধ এনে দিয়ে খেলে যাবো, খাবার না আমার সাথে যাবে। আমি হচ্ছে এখন কাজে বের হয়েছি, 10টা বেজে গেছে গা। তো আপনার একটু দোয়া করবেন, যদিও জ্বর খুব বেশি না, তাও ডাক্তারের কাছে মানে যেতে হচ্ছে। আর সকালবেলা বলছে যে আমার জন্য এটা আনবা, আনবা, কাঁঠাল আনবা, হ্যাঁ, মানে জ্বরের মুক্ত বোঝেন নয়, মানে এগুলা আনতে হবে, স্ট্রবেরি আনবা, এগুলা, হ্যাঁ। ও, আর কাঁঠাল আনবা, আঙুল ফল আনবা, আর পাকা ভালো ফল আনবা। তো ঝরালে কি মনে করেন যে কথা কমে নাই, শুল্ক গরম। তো বাজারে যাই, বড় ওষুধ পানি কিনে দিয়ে আমার হচ্ছে কাজে যেতে হবে। আরও মাসাল্লাহ অন্য ছেলের থেকে আমার ছেলে খুব ভালো, জ্বর আছে, এরপরে যে একলা একলা হেঁটে দিয়ে আছে, দেখছেন, মানে অনেক লক্ষ্মী। বাজার থেকে আসছি, পোলার জন্য ওষুধ নিয়ে আসছি। তো বেশি জ্বর না, জ্বর হচ্ছে মাত্র 100 হচ্ছে আর কি, 100.7 পয়েন্ট হচ্ছে। তো যেতে চাইছিলাম না বাজারে, কারণ বাচ্চা তো মানে বায়না ধরছে
মানে না নিয়ে উপায় নেই, এই জন্য হচ্ছে বাচ্চাকে নিয়ে গেছি। কি কয়? হ্যাঁ ওই যে আমার ছেলে ভালো কথা কয়েছে, বুঝিয়ে একটা আম দাও। তো বাচ্চা হচ্ছে মূল কথা হচ্ছে বাজারে যেতে হয়েছে, তাও ভাবলাম যে শরীরটা বেশি ভালো না, তো রাত্রে অনেক জ্বর ছিল, তো দেখছে 100 জ্বর, এই জন্য হচ্ছে শুধু একটা এস দিয়ে দিছে। আর আপনার ভাবি ওই যে ফিলিংস খায়, হ্যাঁ গ্যাসের ওষুধ, তারপরে এই ওষুধ ছাড়া হয় না। ওই এই যে হ্যাঁ কাজ করে না। তো রান্না বাড়ার তো আমি ঘুমে থেকে ওঠার আগেই সেরে ফেলাইছে, তো আজকাল রান্না বাড়ার মতো তেমন কিছু নাই। তাও বাড়িতে কি কি আছে, আসলে সত্য কথা বলতে বাড়িতে কাজ কাম যাই আছে, ক্যামেরা ধরার মতো লোক নেই আর কি, এই হলো সমস্যা। ছেলে হচ্ছে অনেক দিন পরে আজকে মাদ্রাসায় গেছে, তো প্রায় এক মাস না 1 মাস পরে। কি কয় বুঝির কথা? ওই জায়গায় আমার ছেলে আম দিয়ে দিতেছে, ভালোটা দাও। তো আমার ছেলে ওর বুঝির আম দিয়েছে, তো আমি একটু যাই দেখে যে কি কয়। দিয়ে বললা একটা আম বুঝিয়ে দিম, ফেলে গেল 2 কেজি আম আনছে। আমি খাম না, চলে গেছে, তোমরা দুইজন দুইটা দিছি, আর আমার একলাই তো 4-5টা লাগে। হ্যাঁ আর কপালে একটু পানি দাও। কইতে আসি না, আমার মাথায় পানি দিব, একটু পানি দাও মাথায়, তোমার জ্বর আছে, একটু মাথায় পানি দাও। না আমার কি মাথায় জ্বর আছে, ও জ্বর আছে কপালে, পানি দিব না, ভালো লাগবো না। তো এই যে দেখেন আমাদের জালি গাছ, অনেকদিন পরে জালি হয়েছে, দেখছেন কত সুন্দর দেখা যায়। এই যে একটা জালি হয়েছে, আর এখানে আরও একটা, স্যার এটা হচ্ছে বোতলের মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, যেন ওই যে কি যেন এক পদে আসলে আলায়, ঠিক আছে, আলায় নষ্ট করে ফেলায়। তো জানলাটা অনেক উঁচাই জন্য দেখাইতে অসুবিধা হইতেছে, একটু নিচে হলে ভালো হতো। তো এখানে দেখেন সবুজ খুব সুন্দর, এই যে